তো গাইস তোমরা কি কখনো কেউ 8 কিলো ওয়েটের তরমুজ দেখেছো? যদি না দেখে থাকো তাহলে দেখে নাও। কেন এই 8 কিলো তরমুজটা নিতে এসেছে সেটাই বলবে ভিডিও। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গাইস আমরা তিনজন বন্ধু মিলে বেরিয়ে গেছিলাম একটু হালকা করে মেকআপ করে গুস করা। তো গাইস গুস করা যেহেতু আমাদের বাড়ি থেকে 19 কিলোমিটার, তাই কি করব, হালকা করে একটু ভিডিও বানাতে বানাতে চলে এলাম আলসানে। তো গাইস গাড়িটাকে হালকা করে নাস্তা করি আমরা চলে এসেছি কাকার কাছে। ভাবলাম শশা নেবো মাঠ থেকে, তো শশার যা অবস্থা, তো ভাই শশার এরকম অবস্থা থেকে আমি আর শশা নিলাম না, কারণ আমার মনটা অনেক বড়, তোমরা জানো। তো ভাই শশার এই অবস্থা থেকে এক বুক কষ্ট নিয়ে চললাম হালকা করে গুস করাই। তো এটা হচ্ছে গুস করার রেলগেট যেহেতু পড়েছে তাই বাইপাস নিয়ে আমরা বেরিয়ে যাবো। তো ভাই রেলগেট পড়া থাকা এই রাস্তা দিয়ে তোমরা কে কে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাও। প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আগামী 27 ঘন্টা বন্ধ থাকবে। আচ্ছা, এত দ্বারা বুক করার সমস্ত তো গাইস অনেক বকতে বকতে আমরা চলে এলাম ফাইনালি এই গুস করে এই কাকার দোকানে ফল কেনার জন্য। তো গাইস যেখানে এসে দেখছি কাকার যা মেজাজ, মনে হচ্ছে সকালবেলায় বইয়ের সাথে ঝামেলা লাগবে। হ্যাঁ গাইস কাকাকে তরমুজ নেবো বলা মাত্র কাকা পাড়ি দিল আমাদেরকে এইরকম একটা শোরুমে। তো গাইস তোমরা যদি কেউ তরমুজ নিতে চাও তো কাকার এই শোরুমে চলে আসবে, ইএমআই বা ক্যাশে দুটো ভাবেই তোমরা তরমুজ এখানে পেয়ে যাবে। তো গাইস এই তরমুজটা হচ্ছে 8 কিলো। তো গাইস এত বড় তরমুজ আমি জীবনে কখনো দেখিনি, তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও।